তোমরা যারা কম বয়সে অফিসার লেভেলের চাকরি করতে চাও কেন্দ্র সরকারের আন্ডারে, আজকের এই ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এনডিএ জব ভ্যাকেন্সি নিয়ে, যার জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হয়ে গেছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে তোমরা আবেদন করলে আর্মি, নেভি এবং এয়ারফোর্সের মধ্যে তোমরা চাকরি পেতে পারো। তাই অবশ্যই তোমাদের সবার জন্য কিন্তু এটি একটি দারুণ অপরচুনিটি। তাই এই নোটিফিকেশন সংক্রান্ত A to Z আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে কি, প্রথমে লেখা রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। কিসের জন্য আউট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ বলা আছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভেল একাডেমি এক্সামিনেশন 1 2025, অর্থাৎ এনডি এর জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে 2025-এর জন্য, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এবার তোমাদের অনলাইনে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ upsconline.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইনে এখানে আবেদন করতে পারবে 31/12/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। ওকে, এবার তোমরা দেখানো এখানে কোন কোন পোস্টে এখানে তোমরা আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এই সমস্ত পোস্টের জন্য তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশন কি রাখা হয়েছে। সবার প্রথমে তোমাদের বলে দিই, দেখো এখানে যেহেতু তোমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভেল একাডেমির জন্য এখানে ভ্যাকেন্সি আউট করা হয়েছে। এবার ন্যাশনাল ডিফেন্স একাডেমির মধ্যে আবার তিনটি ভাগ রয়েছে, একটা হচ্ছে আর্মি, একটা হচ্ছে নেভি, একটা হচ্ছে এয়ারফোর্স। অর্থাৎ তোমরা কিন্তু এখানে একটি পরীক্ষা দিয়ে তিনটি আলাদা আলাদা ফিল্ডে কিন্তু তোমরা চাকরি পেতে পারো, যেমন এখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্স। ওকে, এবার আর্মির জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে 208টি, যার মধ্যে 10টি রয়েছে ফিমেল ভ্যাকেন্সিস। তারপর দেখতে পাচ্ছ নেভির জন্য 42টি ভ্যাকেন্সি, যেখানে মেয়েদের জন্য রয়েছে 6টি ভ্যাকেন্সি, এবং তারপর রয়েছে এয়ারফোর্সের ভ্যাকেন্সি, যেখানে ফ্লাইং ব্রাঞ্চ থেকে ভ্যাকেন্সি রয়েছে 92টি, গ্রাউন্ড ডিউটিস থেকে এখানে রয়েছে 18টি, এবং তার সঙ্গে সঙ্গে গ্রাউন্ড ডিউটিস নন টেকনিক্যাল থেকে এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এবং তারপরে এখানে রয়েছে নেভেল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে এখানে তোমাদের 36টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 406টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়ের এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই, এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় পড়বে একবার দেখে নাও। দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে সেন্টার অফ এক্সামিনেশন উল্লেখ করা রয়েছে, যার মধ্যে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো, এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা এক্সাম সেন্টার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিলিগুড়ি রয়েছে। অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে কাছাকাছি কলকাতা এক্সাম সেন্টার রয়েছে এবং শিলিগুড়ি এক্সাম সেন্টার রয়েছে। এবার যখন তোমরা অনলাইন আবেদন করতে যাবে, অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু নিয়ারেস্ট এক্সাম সেন্টার কিন্তু তোমাদের চুজ করতে হবে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই জব ভ্যাকেন্সির জন্য তোমরা কারা কারা এলিজিবল, এখানে কিন্তু তোমাদের নিচে এজ লিমিট ও এখানে এডুকেশন কোয়ালিফিকেশন A to Z উল্লেখ করা রয়েছে। এখানে তোমাদের বীর পয়েন্টে বলা আছে এজ লিমিট সম্বন্ধে, যেখানে বলা আছে যে অনলি আনম্যারিড মেল এবং ফিমেল ক্যান্ডিডেট born not earlier than 2nd July 2006 and not later than 1st July 2009 আর এলিজিবল। অর্থাৎ তোমরা যারা অবিবাহিত ছেলে এবং মেয়েরা তোমাদের যদি জন্ম তারিখটা 2nd জুলাই 2006 থেকে 1st জুলাই 2009 মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এলিজিবল আবেদন করতে পারো। এবার তোমরা নেক্সট দেখে নাও এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চা হয়েছে। দেখতে পাচ্ছ অনস্ক্রিনে সির পয়েন্টে এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে ফর আর্মি উইং অফ ন্যাশনাল ডিফেন্স একাডেমি। অর্থাৎ তোমরা যারা আর্মিতে আবেদন করবে তোমাদের এখানে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, বলা হচ্ছে 12th ক্লাস পাস অফ দ্য 10+2 প্যাটার্ন অফ স্কুল এডুকেশন ও রিকভারেন্ট এক্সামিনেশন। অর্থাৎ তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আর্মির জন্য আবেদন করতে পারবে। এবং তারপর বলা আছে 2 নম্বর পয়েন্টে যে ফর এয়ারফোর্স এবং নেভেল উইংস অফ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং 10+2 ক্যাডেট এন্ট্রি, অর্থাৎ এয়ারফোর্সে এবং নেভিতে এবং তার সঙ্গে সঙ্গে 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা আছে 12th ক্লাস পাস উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স অফ দ্য 10+2 প্যাটার্ন। অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং উচ্চ মাধ্যমিকের সাবজেক্টের মধ্যে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিকটা
ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথ নিয়ে পাস করতে হবে, অর্থাৎ তোমাদের সায়েন্স স্ট্রিম থেকে পাস করতে হবে, তবে তোমরা এয়ারফোর্স, নেভি এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা 10+2 ক্যান্ডিডেট এন্ট্রি স্কিমে কিন্তু আবেদন করতে পারবে। আর তোমরা যারা নর্মাল উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু এখানে আর্মির জন্য আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে অনলাইনে আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের 4 নম্বর পয়েন্টে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হচ্ছে। তোমাদের কিন্তু এখানে 100 টাকা ফিস পেমেন্ট করে এখানে অনলাইন আবেদন করতে হবে। তবে তোমরা যারা SC ST ক্যান্ডিডেট, তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা যারা NCOs রয়েছো তোমরা কিন্তু এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে। ওকে, এবার নেক্সট তোমাদের বলে দিই, তোমরা যারা এই NDA ভ্যাকেন্সির জন্য আবেদন করবে কিংবা 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমের জন্য আবেদন করবে, তোমাদের এখানে সিলেকশনটা কীভাবে হবে দেখো। এখানে কিন্তু আবেদন করলে তোমাদের প্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষার পর তারপর তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপরে তোমাদের নর্মাল মেডিকেল টেস্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের হাইট ওয়েট চেক করা হবে এবং তারপর তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হয়ে যাবে। তবে এখানে তোমাদের মেজর দুটি ধাপ রয়েছে, একটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় হচ্ছে ইন্টারভিউ। ওকে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অ্যাপেন্ডিক্স 1টা ওপেন করে রেখেছি, যেখানে দ্য স্কিম অ্যান্ড সিলেবাস কিন্তু উল্লেখ করা রয়েছে এই এক্সামিনেশনের জন্য। ওকে, যেখানে তোমাদের প্রথম এক্সাম প্যাটার্নটা দেওয়া রয়েছে এই পরীক্ষার জন্য। এখানে তোমাদের ম্যাথ থেকে এখানে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট টাইম দেওয়া হবে, যেখানে কিন্তু তোমাদের 300 নম্বরে পরীক্ষা নিয়ে হবে এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল অ্যাবিলিটি টেস্ট, যেখানে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট টাইম দেওয়া হবে, যাদের কিন্তু তোমাদের এখানে 600 নম্বর কিন্তু এখানে তোমাদের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু প্রথম যে লিখিত পরীক্ষাটা ওইটা তোমাদের 900 নম্বর নিয়ে হবে এবং তারপরে হবে SSB টেস্ট কিংবা ইন্টারভিউ, এখানে তোমাদের 900 নম্বর থাকবে। অর্থাৎ 1800 নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে রেজাল্টটা বের করা হবে এবং ওই নাম্বার অনুযায়ী কিন্তু এখানে তোমরা সিলেকশনটা পাবে। ওকে, এবার নিচে তোমাদের কিন্তু এখানে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে। যেমন দেখতে পাচ্ছ বীরবন্টে বলা আছে সিলেবাস অফ দ্য এক্সামিনেশন পেপার 1 যে তোমাদের ম্যাথ থাকবে, ম্যাথের মধ্যে আবার কি কি থাকবে এখানে তোমাদের A to Z দেওয়া রয়েছে। যেমন দেখতে পাচ্ছ 1 নম্বর দেওয়া রয়েছে আলজেব্রা। এবার এই আলজেব্রার মধ্যে তোমাদের কি কি টপিক থেকে প্রশ্ন আসবে এখানে কিন্তু A to Z দেওয়া রয়েছে এবং তারপর নিচের দিকে আসবে এখানে কিন্তু ম্যাথ থেকে কোন কোন টপিক রয়েছে, কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন করবে A to Z কিন্তু এখানে এই নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে। এবার এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি, এই নোটিফিকেশনটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে চেক করতে পারো A to Z। ওকে, তাই অবশ্যই তোমাদের যাদের স্বপ্ন রয়েছে যে কম বয়সে এখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সে অফিসার হিসাবে জয়েন করা, অবশ্যই কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য কিন্তু অনলাইন আবেদন করতে পারো এবং তোমরা স্টাডিটা শুরু করতে পারো। তাছাড়া আজকের এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন থেকে থাকলে নিচে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।